আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা বেশ গুরুত্বপূর্ণ এবং অনেকটাই কনসেপচুয়াল। কারণ এই বিষয়গুলো দেখেও অনেকে বুঝতে পারবে না। কারণ না বুঝতে পারাটাই স্বাভাবিক। এটা বলতে গেলে স্পেশালি জিওগ্রাফিক্যাল এবং ফিজিক্যাল বা বিভিন্ন আ গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে মানে ভূগোল এবং ফিজিক্সের বিশেষ জায়গায় এগুলো ব্যবহৃত হয়। এবং এখান থেকে যেকোনো ক্রিটিক্যাল টাইপস বা কম্পিটিটিভ এক্সামে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে এখানে প্রশ্ন আসাটা স্বাভাবিক। কিন্তু এই দেখো ম্যাপের বিভিন্ন কাল্পনিক রেখা এই কথাটাই তো আমরা বুঝতে পারছি না। দেখবে তোমরা কোনো ম্যাপের মধ্যে অনেকগুলো লাইন দেখতে পাবে। আগে ভালো করে বিষয়টা বোঝার চেষ্টা করো। আমরা বিষয়টা কি আলোচনা করছি। তোমরা কিন্তু বিষয়টা যদি বুঝতে না পারো তাহলে এখানে ইন্টারেস্টিং আসার তো কোনো সম্ভাবনাই নেই। দেখবে কোনো একটা ম্যাপের মধ্যে বিভিন্ন লাইন থাকে, বিভিন্ন কালারের লাইন থাকে এবং কোন কালারটা কি ইন্ডিকেট করে কোনো একটা জায়গায় বুলেট পয়েন্ট দিয়ে সেগুলোকে কিন্তু বলা থাকে অমুক জায়গাটা এটা বল সংখ্যাকে নির্দেশ করে, অমুক লাইনটা তোমার হচ্ছে গিয়ে রানের গ্রাফকে নির্দেশ করে, অমুক লাইনটা উইকেটের রান মানে সংখ্যাকে নির্দেশ করে, অমুক লাইনটা তোমার হচ্ছে গিয়ে রান রেটকে নির্দেশ করে এক্সেট্রা বিভিন্ন রকম। তার মধ্যে ক্রিকেট খেলার দিকে আমরা বলি। ঠিক একই রকমভাবে এখানে ক্রিকেট খেলা নয়, কোনো খেলা নয়। এটা কি সারা ইন্টারন্যাশনালের ক্ষেত্রে ধরে নাও তোমার তুমি যেখানে বসবাস করো সেখানে এখন আম যে তাপমাত্রা রয়েছে ঠিক একই রকম তাপমাত্রা এখন আমেরিকার কোনো একটা জায়গায় রয়েছে। ঠিক একই রকম তাপমাত্রা অন্য কোনো একটা জায়গায় রয়েছে বা ঠিক একই রকম তাপমাত্রা এখন সারা ওয়ার্ল্ডের মধ্যে ১০ টা জায়গায় রয়েছে। তাহলে সেই ১০ টা পয়েন্টকে লোকেট করে যে রেখা টানা হচ্ছে গিয়ে সেই রেখাটার নাম হচ্ছে আইসোথার্ম বা সমতাপ রেখা। আশা করি বুঝতে পারছো। ঠিক একই রকমভাবে এখানে আইসোবার, আইসোথার্ম, আইসোবাত, আইসোহেল এই রেখাগুলো কোনটা কি নির্দেশ করেছে সেটা তোমাকে জানতে হবে। স্যার এখান থেকে প্রশ্ন হতে পারে কি? পরীক্ষা প্রশ্ন হলো যে সমপরিমাণ কি সমবৃষ্টিপাত রেখা কোনটি নির্দেশ করে? এখানে ৪ টে দিয়ে দিল। এবার তুমি সমবৃষ্টিপাত রেখা তো নামের তো জানো না। তো আমি তোমাদের বলছি এটা স্পেশালি যারা পিজিটি, টিজিটি বা এনভিএস তোমার হচ্ছে বিভিন্ন টিচিং লাইনের পরীক্ষার ক্ষেত্রে বসবে বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে বসবে বা যারা পিএসসি, এসএসসি এর ক্ষেত্রে বসবে তাদের ক্ষেত্রে এখান থেকে কিন্তু প্রশ্ন হওয়াটা স্বাভাবিক। কারণ এটা একটা নতুন ক্যাটেগরির প্রশ্ন হওয়াটা খুব বেশ ভালো লাগবে আরকি। তো চলো আমরা সেটাই আলোচনা করছি কি রয়েছে। যেমন আইসোবার। আইসোবার কথার অর্থ হচ্ছে চাপ, সমচাপ। অর্থাৎ সমচাপযুক্ত রেখাকে নির্দেশ করে আইসোবার। কাল্পনিক রেখা আইসোবার কাল্পনিক রেখা মানে যে সমমান স্থান সেই সমমান স্থানগুলো আইসোবার যেখানে যে স্থানে চাপের মান সমান সেখানকার রেখাটাকে বলা হয় আইসোবার বা সেটাকে হলো সমচাপ বায়ু চাপযুক্ত রেখা। আইসোথার্ম সমতাপ রেখা, আইসোবাত সমগভীরতা রেখা যেখানে গভীরতা সমান সেই রেখাটাকে বলা আইসোবাত। আইসোহেল সমরৌদ্রলোক রেখা, রৌদ্রালোক রেখা। আইসো আইসোহেলাইন সমলবণতা রেখাকে নির্দেশ করে। আইসোহাইট সমবৃষ্টিপাত রেখাকে নির্দেশ করে। আইসো প্লেথ আইসোপ্লেথ কি সমপরিমাণ রেখাকে নির্দেশ করে। সেখানে সমপরিমাণ রেখাকে নির্দেশ করে। আইসোনেফ সমমেঘ রেখাকে নির্দেশ করে। উম আইসোব্রন্টস এই একই সময় বিদ্যুৎ। ধরুন এখানে বজ্রবিদ্যুৎ ঘটছে কোনো একটা জায়গায় ঠিক ওই সময় আরেকটা জায়গায় বজ্রবিদ্যুৎ বা সারা রাজ্য জুড়ে, তাহলে কি সারা রাজ্যকে আইসোব্রন্টস বলা হবে। যদি বলা হয় সারা রাজ্য জুড়ে একসঙ্গে বৃষ্টিপাত ঘটছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটছে, তাহলে সেই ঘটনাকে কি বলা হবে? সারা রাজ্যে কি রেখা দ্বারা প্রকাশ করা হবে? না সেই কাল্পনিক রেখাকে আইসোব্রন্টস রেখা দ্বারা প্রকাশ করা হবে। আইসোরিজম এটা কি সমতুষারপাত রেখাকে নির্দেশ করে। আইসোসিসমাল এটা কি সমভূমিকম্প রেখাকে নির্দেশ করে। আইসোগণিক রেখা এটা সমচৌম্বক গতি রেখাকে নির্দেশ করে, যেটা আমাদের পদার্থবিজ্ঞানে রয়েছে চৌম্বক পদার্থের ধর্ম আলোচনায়। আইসো আইসোডাপেন এটা কি সমপরিবহন রেখাকে নির্দেশ করে। কোডাইডাল লাইন এটা কি সমজোয়ার রেখাকে নির্দেশ করে। সম সমম জোয়ার রেখাকে নির্দেশ করে। আইসোক্রোনস যেটা কি সমসময় রেখাকে নির্দেশ করে। আইসোফ্লোর যেটাকে উদ্ভিদ বৈশিষ্ট্যকে নির্দেশ করে। আইসোট্যাক যেটাকে বায়ু বা শব্দের সমগতিবেগকে নির্দেশ করে এবং আইসোলাইন যেটা সমমান রেখাকে নির্দেশ করে। আইসোলাইন কথার অর্থ হচ্ছে কি সমমান। এই যে সমমান কথার অর্থ হচ্ছে আইসোলাইন।
সো আশা করি বিষয়টা বুঝতে পারছো। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে বলব এটা জেনে রাখতে, কারণ নতুন ক্যাটেগরি কোশ্চেন এখান থেকে হওয়াটা বেশ সম্ভাবনা রয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।